আসসালামু আলাইকুম সবাই। গতকালকের যে একটা ভিডিও দেখছিলেন আর আজকের একটা ভিডিও দেখেন, এই রাস্তার অবস্থা। এই এই রাস্তা করে গেছে ভাই, দেখেন এই যে রাস্তা। হ্যাঁ, এই যে রাস্তা করছে, একটুখানি দেখেন ভালো মতন। এই যে রাস্তা করছে, হ্যাঁ আপনারা দেখেন। এই বর্তমানে এই যে করবের একটু তালতলে বগির রাস্তা। এই দেখেন একটু ভালো মতন দেখেন, এই কঠিন রাস্তাই। এই দেখেন এই দলই উঠতে যায়, চমৎকার রাস্তা করছে দেখেন। এই এই যে রাস্তা। হুম, এরা যত মনে করেন ই করবেন অত এইরকমের বেরোবে, সব এইরকমের রাস্তা, সব পুরো রাস্তা। এই যে ঢালাই দিয়েছে সম্পূর্ণ রাস্তা, এই অবস্থা কোনো প্রকারের নিচে আপনার যে পেজটা দেয় কালো, ওইটা দেয় নাই, এক নাম্বার তর দেয় নাই। তারপর হচ্ছে সম্পূর্ণ মাল উঠতে দিতেছে এই এলাকার জনস্বার্থে এই ভিডিওটা করা। এই দেখেন এই যে তাদের মালের নমুনা। হ্যাঁ, মানে আপনারাই এই জায়গায় আপনারাই বলেন যে এই রাস্তাটা কত নাম্বার খোয়া দিয়ে তৈরি হয়েছে আর কত নাম্বার পেজ দিয়ে তৈরি হয়েছে রাস্তাটা। হ্যাঁ, এলাকার লোকজন মনে করেন যে খালি কেউ কিছু বলতে আসে না, ভয়ে বলতে আসে না। কেউ যদি কিছু বলে তাহলে তারা বলে মনে করেন যে সাদাবাজি মামলা দিবে। এই সুতা গাড়ি গুড়া মনে করেন সব এই জায়গায় এই অবস্থায়। এই যত মনে করেন দেখবেন এই এদিকে উড়াইবেন তত মনে করেন যে এই সবেই একই একই এই কেক। এই এক সপ্তাহ হয়ে গেছে, প্রায় 7 দিন হয়ে গেছে কাজ করছে। কেক কেক বানাইছে এরা, ঠিক আছে। এই তলে দেখেন এই দেখেন এই। হ্যাঁ, এই যে রাস্তার অবস্থা, এই যে রাস্তার অবস্থা, ঠিক আছে। আপনারাই বিবেচনা করেন, আপনারাই বলেন যে কি করা উচিত। হ্যাঁ, মাননীয় এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন যে আপনি আসেন, আইসে আপনি নিজে তদারকি করেন এবং নিজে তদন্ত করে তারপরে রাস্তাগুলো দেখেন। এরকমের রাস্তা হইলে এই যে 6 মাস 3 মাস টিকবি না, বৃষ্টির কথা বাদ আর টিকবি না এই রাস্তা। এই যে রাস্তার অবস্থা দেখছেন, এই সামান্য একটুখানি আপনাদের দেখাইলাম, পুরোটা দেখাইলাম না, সামান্য দেখাইছি। হেঁটেই এই দেখেন এই এখনো চাপা নাই, কিছু নাই। এই যে রাস্তা। আপনারা বলেন যে কি করা উচিত বা কন্ট্রাক্টরের নাম কি, এদেরকে এদেরকে সাংবাদিক সম্মেলন কইরা, হ্যাঁ, এলাকার মানুষজন এরা কথা বলবে। হ্যাঁ, কন্ট্রাক্টরের কি জায়গায় জাকারিয়া নামের একটা ছেলে। হ্যাঁ, সে বলতেছে খালি একটু কথা হইলি সে বলে যে আমার বাড়ি কুসুপাত্রা, আমার বাড়ির দরজা কোনো প্রকারের খারাপ হইতে পারে না, কোনো প্রকারের খারাপ হইতে পারে না। হ্যাঁ, এই তার বাবা মনে করেন কন্ট্রাক্টর। এই যে আপনার দেশের অবস্থা, ঠিক আছে। আমরা আপনাদের কাছে দেখাইতেছি, আপনারা দেখেন। হ্যাঁ, দেখি আপনারা জানান যে এই যে অবস্থা হয় তাহলে এগুলা কেমনি কি চলবে। এই রাস্তাটা করিয়া গেছে, শুধু একটা গাড়ি ঠিক মতো চলতে পারতেছে না। আমরা মনে করেন যখন গাড়িওয়ালাকে রিভিউ নিব, আপনারা দেখেন আসলে তারা কি বলে আমরা হেঁটে দেখবো। জান কই খারান, এই যে রাস্তা আপনার গাড়ি চালান না, এই কি রাস্তা ভালো করে না এরা, করে নাই তা আপনারা কিছু কইবেন না? রাস্তা দেখছেন, তার রাস্তার কি অবস্থা দেখছেন? হ্যাঁ, আপনারা কেউ কিছু করেন রাস্তার লোক এলাকার মানে কইলে মনে করেন চান্দাবাজি মামলা দেবে, এইসব বলে এলাকার মানে যে বলে। তাই আপনারা তো কই দেবেন, আপনারা তো চান্দাবাজি মামলা দেবেন, তো চালান গাড়ি চালান এই রাস্তায় সবসময়। কিন্তু নিচে তো ভালো করে ওই দেয় না, তেল দেয় না, এই জন্যই তো উঠতে যাইতেছে, উঠতে যাই চলটা ধরে উঠতে যাইতেছে। আমরা কথা কইলে তো এরকম একটা গুরুত্ব দেয় না, মানে আর কি এগুলা ওই যে কাজ করছে ওটা রাস্তার বাড়িতে অটোর বাড়ি খেয়ে এগুলো উঠতে যাইতেছে, রাস্তা তো ভালো করে না। অগো হ্যাঁ, না ঠিক আছে, তেল দিলে চলটা বেশি উঠতে যাবে, আবার তেল দেয় না ভাই। এই রাস্তা গাড়ি চালান, এই রাস্তা গাড়ি চালান, এই রাস্তা দেখছেন, এই রাস্তার অবস্থা। তাহলে আপনি কি করেন যে এই রাস্তা কি অবস্থা? রাস্তা তো রাস্তা হয় না, কালকে করে গেছে, আজকে যদি উঠতে যেত কালকে না, এইটা করছে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়েছে, প্রতিটা রাস্তার ভিতরে সব চলটার মধ্যে কিছু নাই হোসা। কি আছে রাস্তার তো কিছু নাই। এটা এখন একটা খোসা খাইলেই আপনার ওইভাবে উঠতে যাইতেছে। তাহলে মনে করেন আপনার যারা করে ওই ইঞ্জিনিয়ার তো এলার টাকা উচিত ছিল যে আমার নিচে কি আছে, নিচে এইটা ধরবে কিনা, হ্যাঁ এটা দেখে না, এটা কি তো এই অবস্থা হইতেছে। এ জায়গায় নাকি যদি কেউ প্রতিবাদ করতে হয় তাহলে বলে যে চান্দা চাইতে এরকমের কথাটা তো বলে ইঞ্জিনিয়ারে।
তা তো কইতে পারি না, আমরা জানি ইঞ্জিনিয়ার জানে, আর এই ইহানের স্থানীয় লোক যারা তারা জানে, বুঝছেন? এদের সাথে এদের কি কানেক্টিক আছে, এরাই কইতে পারে ভালো। এই যে রাস্তার অবস্থা, হ্যাঁ এটা কোনো কাজ হইলো? এই রাস্তা কয়দিন ঠেকবে? এই তো একটা রাস্তার তো একটা লিমিট থাকা দরকার, যে আসলে মোটামুটি 2 বছর তো একটা রাস্তা যায়। যায়। আর এজ এ রাস্তা, এই রাস্তা যে করছে, এত ঝুঁকিপূর্ণ রাস্তা, এত ঝুঁকিপূর্ণ রাস্তা না ঝুঁকিপূর্ণ রাস্তা, এই রাস্তা বাদ চলবে। তো এই অবস্থা যদি রাস্তা রয়ে যায়, তা তো এই যে বগি টু চালতে তলি যে ফেরিটা, এই মনে করেন যে আর ঈদের পর কোরবানির আগে ফেরিটা চালু হয়ে যাবে যখন নয়, তার এই রাস্তা দিয়ে তো সবকিছু চলবে। বাদ চলবে। ওই যে ব্রিজ, ওইটা ভাঙ্গে লাইতেছে, ওটা ভাঙ্গে নতুন করে উঠে গেছে, সবই তো নতুন হয়ে গেছে ব্রিজ। এই রাস্তায় তো মেইন হয়ে যাবে, তালতলি ঘুরে কি আর কি বামতলি যাইবে, এই রাস্তায় যাইবে। তো এই আহনে যদি এই হরে, তার 2 সাইডে বাস গাড়ি ট্রাক মার্কা গেলেই তো অবস্থা কাহিল। এখন স্থানীয় যারা সাংবাদিকের মধ্যে আছে, এটা দিয়ে রিপোর্ট করা উচিত, কারণ এখানে টিউনো সব জানা দরকার আছে যে রাস্তার এই গতি। দেখা এটা তো, এটা হচ্ছে মনে কর তোর যাইয়ে করে বেরিয়ে টু পিক স্কুলের রাস্তা, আর এইসব রাস্তা মুগ এলাকায় করার ক্ষমতা কোনো কন্ট্রাক্টরের নাই। যদি কেউ থাহে জানি রাস্তা করতে যায়, মগর রাস্তা তো হইতেছে বগির রাস্তা, এই যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর যদি বগির রাস্তায় কাজ করতে যায়, হে কেন না খাই আসতে পারবে না ওই এলাকার, মানে আপনি মাথা খারাপ কর আগে চোপড়াইবে। এই যে রাস্তার অবস্থা ভাই, এখন সবাই জানান যে আর কি করা উচিত, বা এই রাস্তার জন্য কি করা উচিত আপনারা জানান, তারপর দেখান, সবাই দেখুক, ইউনুসারে দেখুক,